আসসালামু আলাইকুম। আইটি ভিলেঞ্জিং স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি শেপ ডিজাইন করব অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। তো চলুন আমরা একটি শেপ ডিজাইন করি। এই শেপটি ডিজাইন করার জন্য আমাদেরকে অবশ্যই একটা আর্টবোর্ড নিতে হবে, নিউ আর্টবোর্ড। এই নিউ আর্টবোর্ড নেওয়ার পর আমরা প্রথমে এখান থেকে একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল দিয়ে আমরা একটি লোগো আইকন বা ভেক্টর ডিজাইন করব। ঠিক আছে, এখানে করার জন্য এখান থেকে একটা শেপ নিব, ইলিপস টুল নেব। নেওয়ার পর এখানে যে কোনো জায়গায় একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি মনে করেন যে 500 পিক্সেল দিব। 500 পিক্সেল, আমরা পিক্সেল সিলেক্ট করে রাখবো। ফাইলটা নেওয়ার আগে পিক্সেল সিলেক্ট করে দেবো, অথবা এখান থেকে আমরা চাইলে এখান থেকে যে কোনো মোডেই ফাইলটা নিতে পারি, যে কোনো ইঞ্চিতেও নিতে পারি। নেওয়ার পর আমরা এখানে কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করব। করার পর এখান থেকে এর উপরে এইখানে এর উপরে রুলারের উপরে, এটা রুলারের উপরে আমরা মাউস রেখে কার্সর রেখে এখান থেকে আমরা পিক্সেলটা সিলেক্ট করে দেবো। পিক্সেল নেওয়ার পর এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা এটাকে স্টকে করে দিলাম। স্টক এখানে একটু বাড়িয়ে দিই, 1 দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালাইনে নেব। অ্যালাইন থেকে আমরা এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড রেখে এখান থেকে আমরা এখানে মিডলে করে দেবো। দেওয়ার পর এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব। করার পরে এইখান থেকে এডিট থেকে কপি, এখানে এরপর আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করবো। করার পর এটাকে আমরা একটা নতুন একটা পেস্ট করে দিলাম। তারপরে কিবোর্ড থেকে শিফট ধরে এখান থেকে এরকম করে টেনে এরকম করে বড় করে দেবো। এরকম বড় করে দেবো। দেওয়ার পর এটাকে আবার ধরবো, এটাকে ধরে আবারও আর একটা আমরা এইটাই সেমটা কপি করে নিয়েছিলাম। আমরা তাহলে এখান থেকে এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট আবারও দেবো। দেওয়ার পরে এটাকে আমরা এখান থেকে টেনে টেনে নিয়ে যাবো এইদিকে। ঠিক আছে, এইখানে নিয়ে রেখে দেবো এইটার সাথে। এরপর আবার এটাকে ধরবো এখান থেকে। এখন আমি কিবোর্ড থেকে অল্টার এবং শিফট ধরে টেনে নিয়ে যাব। এটাকে সেম বরাবর এই ব্যাপারটা করে রাখার পর এখান থেকে আমি যদি কিবোর্ড একটু জুম করে কিবোর্ড থেকে Ctrl+Y প্রেস করে দেখবো আমরা এটাকে যদি সঠিকভাবে জায়গা মতো বসে রেখেছে কিনা। ঠিক আছে, তাহলে না হলে কিন্তু ডিজাইনটা ভালো হবে না। এই জন্য আবার কিবোর্ড থেকে আবারও Ctrl+Y দিলে আগের অবস্থা হবে। এরপর আমরা সবগুলো কীভাবে সিলেক্ট করব, করার পরে এখান থেকে টুলবার থেকে শেপ বিল্ডার টুলটা নেব, অথবা আমরা চাইলে এটাকে শিফট M প্রেস করে আমরা শিফট M যদি আমরা প্রেস করি সেক্ষেত্রে শিপ বিল্ডার টুলটা আমাদের অ্যাক্টিভ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে একটা এইখানে কালারে আমরা এটাকে স্টক কালার সাব এটাকে দেবো। এটাকে ফিল কালার এটা রাখবো। রাখার পরে এখান থেকে ধরে এখান থেকে এরকম করে দেবো। দেওয়ার পরে আবার এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করব। করার পর সবগুলোকে সিলেক্ট করবে। করার পরে শিফট ধরে এইটার ওপর ডিজাইনটার ওপরে এখানে একটা ক্লিক করবো। করার পরে কিবোর্ড থেকে ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে প্রেস করবো। তাহলে আমাদের এখান থেকে কি ওটা চলে যাবে। এরপর আমরা এখান থেকে এই স্টক ও ফিল দুটো আছে, আমরা এখান থেকে স্টকটাকে নান করে দেবো। স্টকটাকে নান করে দেবো। তারপর দেখি একটু জুম করে দেখবো এখানে আমাদের ডিজাইনে এখানে কোনো কিছু আছে নাকি। যদি এখানে এই জায়গাতে একটু পাওয়া আছে, এখান থেকে আমরা সিলেকশন টুলটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দিয়ে এটাকে আমরা একটু কার্ভ করে দেবো। ঠিক আছে, এরপর আমাদের সমস্যা নেই। এখন আমি এটাকে কি করব, এটাকে সিলেক্ট করব। তার আগে আমাদের আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এখান থেকে এইটাকে একটা টেনে এখানে নিয়ে আসতে পারি। একটা এইভাবে এইখান থেকে আরেকটা, এই পাশ থেকে আরেকটা এইখান থেকে লাইন নিয়ে আসে। নেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করব। করার থেকে এইখান থেকে অ্যালাইন থেকে এখানে মিডিল অ্যালাইন করে দেবো। ঠিক আছে, দেওয়ার পরে এইখানে মিডিল অ্যালাইন করে দেওয়ার পরে এটিকে লক করে কিবোর্ড থেকে মাউস বাটন রাইট বাটনে ক্লিক করে লক গাইডে ক্লিক করো। এটা উপরে নিয়ে আসি, সমস্যা নেই, যে কোনো জায়গা থাকলে সমস্যা নেই। এটাকে আমি সিলেক্ট করব। করার পরে এইখান থেকে টুলবার থেকে রোটেট টুলটা সিলেক্ট করে এইখানে মিডিলে কিবোর্ড থেকে অল্টার ধরে
ওয়ালটার প্রেস করে এখানে এখানে মিডিল বরাবর আমি একটা ক্লিক করবো, এখানে জুম করে নেবেন দরকার হলে। মিডিলে একটা ক্লিক করবো আমি। ক্লিক করার পরে এখানে আমরা দিলাম কত দিতে পারি, মাইনাস আমি -15 দিব। দেওয়ার পরে এখানে লিখে দিই এরকম। দেওয়ার পরে এখানে কপিতে প্রেস করব, কপি দেওয়ার পরে কিবোর্ড থেকে Ctrl D প্রেস করব। আমাদের এরকম হয়ে গেছে দুই কয়েকটা। এরপর আমি এইখান থেকে এটাকে আমরা এখানে একটা কালার দিয়ে দিই। এখানে দেখো আমি এটা কালারে দিলাম। এটা এটা এখানে দুই রকম করবো। এটাকে কালার দিলাম। দেওয়ার পর এটাকে আমি এরকম রাখলাম। এটাকে Ctrl G দিয়ে গ্রুপ করে রাখলাম। এটাকে আমরা এখানে ছেড়ে আরেকটা কালার দেবো। এখানে একটা, এখানে একটা, এখানে একটার পর একটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই পরে একটার পর একটা, এরপর শিফট ধরে আবারও এই একটার পর একটা, এরপরে এইটা সিলেক্ট করার পরে এইখান থেকে আমি আরেকটা কালার এখানে প্রেস করে দিব, এরকম দিলাম। ঠিক আছে সব। এরপরে এইখান থেকে এইখানে যে কটা সব কটা সিলেক্ট করে এইখান থেকে দেখবেন আপনারা যদি এইখানে আপনার এখানে না থাকলে আপনি কিন্তু উইন্ডো থেকে নিয়ে আসবেন ট্রান্সপারেন্সি। ঠিক আছে, ট্রান্সপারেন্সি এটা নিয়ে আসবেন। আসার পরে এখান থেকে দেখবেন নর্মাল আছে এখানে, আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই। মাল্টিপ্লাই, আমি এটা মাল্টিপ্লাই করতে পারি। এটা এরকম করে মাল্টিপ্লাই করলে আমাদের এটা এরকম হবে। আমি চাচ্ছি যে এক কালারটাকে মাল্টিপ্লাই করব। এটাকে আমি হার্ড লাইট করে দিলাম, তাতে এরকম হবে। আমি এটাকে আর এইখান থেকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, এখান থেকে দেখেন এইখান যদি মাল্টিপ্লাই করে দিই এই এক কালারটাকে কেমন দেখায়। আনগ্রুপ করে দিতে হবে, নর্মাল আছে মাল্টিপ্লাই। ঠিক আছে, এখান থেকে আমি এটাকে আরেকটু করে দেবো। এটাকে মাল্টিপ্লাই করব না, এটাকে আমি বিভিন্ন কালার দিয়ে দেখতে পারবো কোনটা কি এরকম হচ্ছে। ঠিক আছে, এরকম সফট লাইট। আপনি চাইলে একাধিক এটাকে সিলেক্ট করতে, আমি এই দুইটাকে এই তিনটাকে তিন রকম করলাম। এটাকে আরেকভাবে দেবো, এটা মাল্টিপ্লাই। এখান থেকে আমি হার্ড লাইট, এখান থেকে ভালো আছে না সব। দেখে নিতে পারি। এরকম হয়ে গেছে আমাদের ডিজাইনটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা আমি এখন এটাকে আমি গ্রুপ করে রাখলাম, এটাকেও গ্রুপ করে রাখলাম। তারপর এটাকে আমি এই এরকম হয়ে গেছে আমার ডিজাইনটা। এরকম আমরা এইভাবে রাখতে পারি। ঠিক আছে, এটাকে সবটাকে সিলেক্ট করার পরে এখান থেকে আমি অ্যালাইন করে দিলাম মিডল। বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা রাখতে পারি এখানে ডিজাইনগুলো। ঠিক আছে, এটাকে আমি আরও অন্য কালার দিতে পারি। ঠিক আছে, তাহলে এইভাবে এইরকম একটা ডিজাইন তৈরি করতে পারি আমরা। তাহলে ওকে, আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।